ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ দিয়ে। তো আজকে আমরা শুধুমাত্র অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় তার কি করে ভয়েস চেঞ্জ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি। ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ। পয়েন্ট 1, প্রথমেই তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ জটিল বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ দুটোর অর্থ একই থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লজ কথার অর্থ হচ্ছে প্রধান বাক্যাংশ, ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ, সংক্ষেপে বাক্যাংশ, এবং প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন বাক্যাংশ যেটা নিজেই স্বাধীন, সেই বাক্যের অংশটা বললে তার অর্থ সম্পূর্ণ হয়ে যায়। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করে। তো সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ইতিমধ্যেই নাউন ক্লজের দ্বারা তৈরি কমপ্লেক্স সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আলোচনা করেছি, এবং অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দ্বারা তৈরি কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয় সেটাও আলোচনা হয়ে গেছে। আজ আমরা জানবো যে সাবঅর্ডিনেট ক্লজগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে তৈরি বা যে সাবঅর্ডিনেট ক্লজে অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে সেগুলোকে কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো অ্যাডভার্ব বাক্যের ভার্বকে কোয়ালিফাই করে, বাক্যের অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে বা বাক্যের অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব রয়েছে সেটাকেই কোয়ালিফাই করে, অর্থাৎ তার সম্পর্কেই কিছু বলে। তো এবার এই অ্যাডভার্বিয়াল ক্লজ যখন শুরু হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাথে যার দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলে লিঙ্কার, এবং সেই লিঙ্কারগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়। এক নম্বর আছে ম্যানার, অ্যাজ যেন, অ্যাজ ইফ যেমন, এবং সময় সংক্রান্ত ম্যানার হচ্ছে ধরন, টাইম সময়, হোয়েন যখন, হোয়াইল যখন, বিফোর পূর্বে, আফটার পরে, টিল যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ না পর্যন্ত। প্লেস প্লেস সংক্রান্ত, স্থান সংক্রান্ত, তো সেটা হবে ওয়্যার কোথায়, ওয়্যার এভার যেখানেই হোক না কেন। 4 নম্বরে আছে রিজন, অ্যাজ যেহেতু, বিকজ কারণ, সিন্স যেহেতু, এবং কন্ডিশন অর্থাৎ শর্ত, শর্ত নির্দেশ করে যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো তাদের লিঙ্কার হচ্ছে ইফ যদি, ইন কেস যদি, আনলেস যদি না। এবং 5 নম্বরে রয়েছে কন্ট্রাস্ট, বৈপরত্য, এবং বৈপরত্য অর্থাৎ অলদো বা দো যে কোনো একটি হতে পারে। পারপাস, পারপাস হচ্ছে উদ্দেশ্য। দ্যাট, এখানে দ্যাট মানে যে বা যেটি নয়, দ্যাট মানে যাতে, সো দ্যাট মানেও যাতে। কম্প্যারিজন তুলনা, দেন, অ্যাজ, সো অ্যাজ। এখানে যতগুলো লিঙ্কার পেলে এই সমস্ত লিঙ্কার দিয়েই যে এমন বাক্য গঠন করা যাবে যাদের প্যাসিভ করা যায় সেটা নয়, এখানে লিঙ্কারগুলোকে জাস্ট দিয়ে দিলাম। প্যাসিভ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের প্রয়োজন পড়ে, অর্থাৎ সকর্ম ক্রিয়ার। তো ক্লজের যেই অংশে আমরা সকর্ম ক্রিয়া পাবো, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব পাবো, সাথে অবজেক্ট থাকবে, সেগুলোকেই আমরা একমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। তো এখানে যে লিঙ্কারগুলো দেওয়া রয়েছে, তো এগুলোর ব্যবহার ট্রানজিটিভ ভার্বের সাথে সবসময় নাও করা যেতে পারে, তো সেই জন্য এই সবগুলোর ব্যবহার সবসময় সম্ভব নয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে এবার বোঝার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটা দেখো, ডু অ্যাজ আই টেল ইউ, করো যেমন আমি বলি। এবার দেখো যেমন আমি বলি এটাকে হাইলাইট করা রয়েছে। তো যেমন আমি বলি তেমন কি করবে, এটা হচ্ছে ম্যানার, ধরন, তেমন তুমি করবে, অর্থাৎ ডু এটা হচ্ছে করা, করাটা হচ্ছে ভার্ব, তোমার করার যে ধরন সেটা নির্ভর করবে এই ক্লজের উপর, সেটা নির্ধারণ করে দিচ্ছে এই ক্লজটা, সেই জন্যই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডভার্বিয়াল ক্লজগুলো দুটো বাক্যের অংশই খানিকটা স্বাধীন বলে মনে হয়, এবং প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মাঝখান থেকে যদি আমি লিঙ্কারটা সরিয়ে দিই তবে দেখবে যে দুটো বাক্যের অংশই
কেমন যেন স্বাধীন। তো তোমরা দুটো বাক্যকেই আলাদা আলাদা মনে করে দুটোরই প্যাসিভ ভয়েস করে দেবে, কোনো সমস্যা আর থাকবে না, কিছুই আর করতে হবে না। এখানে যে লিঙ্কারটা যেমন আছে তেমনই মাঝে মাঝে বসিয়ে দেবে। তো এখানে রয়েছে প্রথমে ডু, এখানে ইট যেটা সেটা আন্ডারস্টুড রয়েছে, ডু ইট অ্যাজ আই টেল ইউ। তো ইট যেটা সেটাকে আমি ধরে নিলাম। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ডু ইট থাকলে তুমি করবে লেট ইট বি ডান। এখানে কিন্তু ইটটা আন্ডারস্টুড, তুমি ইটটাকে এখানে ব্র্যাকেটেও রেখে দিতে পারো, লেট ইট বি ডান। ডু ইট বা শুধু ডু থাকলে লেট ইট বি ডান করবে, কারণ ইম্পারেটিভের এটাই নিয়ম, লেট দিয়ে করতে হয়। অ্যাজটা যেমন ছিল তেমন বসে গেল। আই টেল ইউ, তো এটাকে যেহেতু দেখছো যে টেলটা একটা ট্রান্সিটিভ ভার্ব, এখানে ডুও ছিল ট্রান্সিটিভ ভার্ব, তো দুটোরই প্যাসিভ করতে হবে। তো ইউ আর টোল্ড বাই মি, ইউ বসলো প্রথমে, তারপরে এটা প্রেজেন্টে রয়েছে, ইউ এর সাথে আর বসবে, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, একটা বাই বসবে নিয়ম অনুসারে, এবং আইটা যখন অবজেক্ট ফর্মে আসবে তখন বাই মি। তো তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্বিয়াল ক্লজের যে লিঙ্কারগুলো রয়েছে, এই লিঙ্কারগুলো যেখানেই যেমন থাক না কেন সেভাবেই রেখে দেবে। এছাড়া যে দুটো বাক্যের অংশ পাবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজের পার্ট, দুটোকেই তোমরা স্বাধীনভাবে প্যাসিভ করে দেবে। তবেই তোমরা দেখবে যে এই অ্যাডভার্বিয়াল ক্লজের দ্বারা গঠিত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো প্যাসিভ হয়ে যাচ্ছে। এবার আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে আরও পরিষ্কার করব। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান র্যান অ্যাজ ইফ এ টাইগার ওয়াজ চেজিং হিম। মানুষটি দৌড়েছিল অ্যাজ ইফ মানে যেন, যেন এ টাইগার ওয়াজ চেজিং হিম একটি বাঘ তাকে তাড়া করছিল। তো এবার খেয়াল করে দেখো, এখানে লিঙ্কার যেটা সেটা হচ্ছে অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ, আচ্ছা প্রথমে একটু অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝিয়ে দিই, যে যেন একটি বাঘ তাড়া করছিল, এর ফলে কি হয়েছে, তার দৌড়ের যে ধরন সেটা দেখে মনে হচ্ছে যেন তাকে একটা বাঘ তাড়া করছিল। অর্থাৎ এই পুরো ক্লজটা এই ভার্বটিকে ভার্বের ধরন সম্পর্কে বলে দিচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসছি এর প্রিন্সিপাল ক্লজ, মানুষটি দৌড়েছিল, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাজ ইফ এ টাইগার ওয়াজ চেজিং হিম। তো প্রথমে যে র্যান রয়েছে এটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া, এরপর কোনো কর্ম অর্থাৎ অবজেক্ট বসানো যায় না। তো সেই জন্য দ্য ম্যান র্যান এটার প্যাসিভ আর করা যাবে না, এটা যেমন আছে তেমনই বসিয়ে দিতে হবে। আর অ্যাজ ইফ আমি বলেছি লিঙ্কারটা লিঙ্কারের মতনই থেকে যাবে, যেখানে যেমন অবস্থায় আছে, যদিও এটাকে আগে পরে করা যেতে পারে, বসিয়ে দিলে। এবার এ টাইগার ওয়াজ চেজিং হিম এই অংশটার তুমি প্যাসিভ করে দাও। হিমকে যদি তুমি সামনে আনো সাবজেক্ট করার জন্য, প্যাসিভে এটা সাবজেক্ট হয়ে যাবে হি। এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং এবং ওয়ার বিং এর ব্যবহার হয়, তো হির সাথে ব্যবহার হবে ওয়াজ বিং। চেজের পাস্ট পার্টিসিপল চেজড, নিয়ম অনুসারে বাই, তারপর অবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট এ টাইগার, এ টাইগার। দ্য ম্যান দ্য ম্যান র্যান অ্যাজ ইফ হি ওয়াজ বিং চেজড বাই এ টাইগার হলো প্যাসিভ। এখানে কিন্তু এই পোর্শনের প্রিন্সিপাল ক্লজের কোনো প্যাসিভ হলো না। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য বয় স্টার্টেড রিডিং দ্য বুক হোয়েন হি স দ্য টিচার। ছেলেটি পড়তে শুরু করে দিয়েছিল যখন সে শিক্ষককে দেখেছিল। এবার যখন সে শিক্ষককে দেখেছিল তখন কি হয়েছিল, সে পড়া শুরু করেছিল। তার শুরু করাটা নির্ধারিত হচ্ছে এই ক্লজ দিয়ে, অর্থাৎ এখানে সময়কে নির্দেশ করছে। যখন দেখেছিল তখন সে কি করেছিল, পড়া শুরু করেছিল। এই শুরু করাটা নির্ধারিত হচ্ছে এই ক্লজ দ্বারা। এবার দেখো আমরা দুটো পার্ট পেয়ে গেছি, দ্য বয় স্টার্টেড রিডিং দ্য বুক, আরেকটা হচ্ছে লিঙ্কার হোয়েন, এবং এই হোয়েনের সাথেই তোমার যুক্ত রয়েছে সাবঅর্ডিনেট ক্লজটা, অ্যাডভার্বিয়াল ক্লজটা, হি স দ্য টিচার। তো আমরা দুটো প্যাসিভ করব। এখানে দ্য বয় স্টার্টেড রিডিং দ্য বুক এটা রয়েছে জেরান্ডের মধ্যে, সিম্পল জেরান্ডের মধ্যে, তো সেইভাবে আমরা এটাকে প্যাসিভ করব। দ্য বুকটাকে নিয়ে আসলাম, দ্য বুক পাস্টে রয়েছে, দ্য বুক ওয়াজ স্টার্টেড প্যাসিভ, এবং যখনই এরকম আইএনজি থাকবে এবং তার প্যাসিভ করতে হবে, সেটাকে আইএনজিটাকে তোলার জন্য তুমি একটা বিং এর ব্যবহার করবে, এবং ভার্ব যেটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল, এবং রিডের পাস্ট পার্টিসিপল রেড, উচ্চারণের পার্থক্য হয় কিন্তু বানানটা একই থাকে। এই প্যাসিভটা অবশ্যই মনে রাখবে, দ্য বুক ওয়াজ স্টার্টেড বিং রেড, অর্থাৎ বইটি পড়া শুরু করা হয়েছিল, বইটি পড়া শুরু হয়েছিল না, পড়া শুরু করা হয়েছিল বাই দ্য বয়। এখানে দ্য বয় আছে, এখানে বাই দ্য বয়, এবং এখানে যে লিঙ্কার আছে হোয়েনটা বসে গেল। এবার দেখো হি স দ্য টিচার, এই অংশের প্যাসিভ করো। হি স দ্য টিচার, টিচারটা প্রথমে আসবে সাবজেক্ট রূপে, দ্য টিচার পাস্টে রয়েছে সেজন্য ওয়াজ সিন বাই হিম।
সিন, সর পাস্ট পার্টিসিপল সিন, নিয়ম অনুসারে একটা বাই বসলো এবং এখানে সাবজেক্ট আছে হি, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, বাই হিম। তো সেন্টেন্স যেটা দাঁড়ালো, দ্য বয় স্টার্টেড রিডিং দ্য বুক ওয়েন হি স দ্য টিচার। ছেলেটি পড়া শুরু করেছিল যখন সে শিক্ষককে দেখেছিল। এর প্যাসিভ করলে, দ্য বুক ওয়াজ স্টার্টেড বিং রেড বাই দ্য বয়। ছেলেটির দ্বারা বইটি পড়া শুরু করা হয়েছিল যখন দ্য টিচার ওয়াজ সিন বাই হিম, তার দ্বারা শিক্ষককে দেখা হয়েছিল। এবার আমরা 4 নম্বর এক্সাম্পলে আসছি। শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর আই নোটিসড হার। আমি তাকে লক্ষ্য করার আগেই কি হয়েছিল, কাজটা শেষ হয়ে গেছিল। অর্থাৎ ভার্বকেই কোয়ালিফাই করছে। অ্যাডভার্ব ক্লজ সবসময় ভার্বকে নির্দেশ করে এবং এটাও তোমার কিন্তু টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। তো শি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এই অংশের আমরা আগে প্যাসিভ করে নেব এবং বিফোরটা যেমন আছে তেমন থাকবে। দ্য ওয়ার্ক, এখানে আছে দ্য ওয়ার্কটা বসলো এবং তারপর আছে দেখো হ্যাড, হ্যাড থাকলে হ্যাড বিনের ব্যবহার হয়। দ্য ওয়ার্ক হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড বাই হার এবং বিফোরটা বিফোরের মতন থেকে গেল। আই নোটিসড হার, প্যাসিভ করলে তোমরা ইতিমধ্যে অনেকবার করেছো, হার থাকলে সাবজেক্টে শি হবে। শি ওয়াজ নোটিসড বাই মি, হয়ে গেল। আর মনে রাখবে বিফোর আফটার দিয়ে থাকলে সেগুলো হচ্ছে পাস্ট পারফেক্টের এক্সাম্পল হয়। পাস্ট পারফেক্ট টেন্স তোমরা যেটা জানো, তো সেটার এক্সাম্পল হচ্ছে এই বিফোর এবং আফটার দিয়ে। এবং এবার আমরা 5 নাম্বার যে এক্সাম্পল সেটাতে আসছি। 5 নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য থিফ টুক নাথিং বিকজ হি স দ্য পুলিশম্যান কামিং। এবার চোরটি কিছুই নেয়নি কারণ সে দেখেছিল পুলিশ আসছে। এটা এই যে পুরো যে ক্লজটা রয়েছে, কারণ পুলিশ আসছে, তার ফলে কি হয়েছিল, সে কিছুই নেয়নি। অর্থাৎ এই টুক যেটা, এটা নির্ধারিত হচ্ছে এই ক্লজ দ্বারা। এটা হচ্ছে রিজন, কারণ। তো এবারও দেখো, দ্য থিফ টুক নাথিং, এই অংশটাকে তুমি প্যাসিভ করে দাও। আবার এই বিকজ যে লিঙ্কার সেটাকে রেখে দাও, রেখে দ্বিতীয় পোর্শনের প্যাসিভ করে দাও। দ্য থিফ টুক নাথিং, নাথিংটাকে তুমি সাবজেক্ট করে দাও। নাথিং পাস্টে রয়েছে টুক, ওয়াজ, নাথিংয়ের সাথে ওয়াজ বসবে এবং টুকের পাস্ট পার্টিসিপল টেকেন বাই দ্য থিফ, বাইটা নিয়ম অনুসারে এবং দ্য থিফ ছিল বসে গেল, বিকজ বসে গেল একই রকমভাবে। এবার হি স দ্য পুলিশম্যান কামিং। এবার এই যে কামিং অংশটা রয়েছে, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বকে কিন্তু তোমরা বিং দিয়ে আইএনজি তোলার চেষ্টা কখনোই করবে না। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে জানো যার পরে অবজেক্ট বসানো যায় না, সেজন্য এটা যেমন আছে তেমনই থেকে যাবে। তো এখানে বিকজ পুলিশম্যানটা অবজেক্টে ছিল, সেটা অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলাম। পুলিশম্যানকে দেখা গিয়েছিল, ওয়াজ সিন, দ্য পুলিশম্যান ওয়াজ সিন বাই হিম, বাই হিম। এবার কামিংটা শেষে আছে, শেষেই বসিয়ে দাও। যদি কোনো সময় অর্থের অসুবিধা হয় তো কামিংটাকে যেখানে বসালে অর্থটা ঠিক হয়, ঠিক সেরকম জায়গাতেই বসাতে হবে। প্রয়োজন পড়লে দ্য পুলিশম্যান ওয়াজ সিন কামিং বাই হিম, এইভাবেও বসাতে হতে পারে। তো এই বসানোটা নির্ভর করবে যে অর্থটা কোথায় বসালে সঠিক বলে মনে হয়। এক্সাম্পল 6 আসছি। ইফ ইউ ওপেন দ্য বক্স ইউ উইল সি দ্য গিফটস। এটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ শর্তকে নির্দেশ করছে। যদি খোলো তবে, যদি তুমি বাক্সটা খোলো তবে কি হবে, তুমি দেখতে পাবে। অর্থাৎ এই পুরো ক্লজটা নির্ধারণ করছে তোমার যে দেখা কাজটা সেটাকে। তো এখানে ক্লজটাকে সামনে দেওয়া রয়েছে, যদি তুমি বাক্সটা খোলো তবে তুমি গিফটসগুলোকে দেখতে পাবে। তো কোনো অসুবিধা নেই, ইফটাকে এই ক্লজের যে লিঙ্কার সেটাকে তুমি মনে করো নেই। এবার ওপেন দ্য বক্স, ইউ ওপেন দ্য বক্স, এটার একটা প্যাসিভ হবে, এটার একটা প্যাসিভ হবে। এক্ষেত্রে আমি কি করেছি যে এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ এটাকে পুরোটাই ধরে পিছনে এনেছি, কোনো কারণ নেই, শুধুই এনেছি। তোমরাও ইচ্ছা করলে এটা করতে পারো, শুধুমাত্র খেয়াল রাখবে অর্থের যেন কোনো অদল বদল না হয়। অর্থ একই থাকবে, তুমি ইফটাকে সামনে বসালেও হবে, মাঝে বসালেও হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই রকম অ্যাডভার্বিয়াল ক্লজ যদি তুমি শুরুতে বসাও তবে কিন্তু সেই ক্লজটা শেষ হওয়ার পর একটা কমা অবশ্যই দেবে। এবং এক্ষেত্রে ইফ দিয়ে যদি শুরু করো তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেন কথাটা ব্যবহার করবে না। দেন নয়, দেন, THEN। অনেকে ব্যবহার করে যে যদি তুমি বাক্সটা খোলো তবে তুমি গিফটসগুলো দেখতে পাবে, তো তবের জন্য তুমি একটা দেন ব্যবহার করবে, সেটা করবে না, তার পরিবর্তে একটা কমার ব্যবহার করবে এবং এটাই নিয়ম। তো এখানে যেটা করেছি, এই অংশের প্যাসিভ আগে করেছি। দ্য গিফটস অবজেক্টে রয়েছে, আগে বসিয়ে দিয়েছি। দ্য গিফটস উইল বি, উইল থাকলে উইল বির ব্যবহার হয়, শ্যাল বি উইল বির ব্যবহার হয়। উইল বি সির পাস্ট পার্টিসিপল সিন বাই ইউ, এখানে ইউ আছে,
বাই ইউ, অর্থাৎ ইউ উইল সি দ্য গিফটস, এটার প্যাসিভ করেছি, দ্য গিফটস উইল বি সিন বাই ইউ, দ্য গিফটস উইল বি সিন বাই ইউ, দেখো এখানে সেটাই লেখা রয়েছে। এবার আমি লিঙ্কারটা বসালাম ইফ, এবার এই অংশের প্যাসিভ করেছি, ইউ ওপেন দ্য বক্স, তা কী হবে এটা, প্রথমে বক্সটা বসবে, দা বসলো, ইউ এখানে দুবার হয়ে গেছে, ইফ দ্য বক্স ইজ ওপেন্ড বাই ইউ, তো এখানে দ্য বক্সটা অবজেক্টে ছিল, সেটা সাবজেক্ট হলো, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাই ইজের ব্যবহার হলো এম ইজ আর এর মধ্যে, তারপর ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেন্ড, একটা নিয়ম অনুসারে বাই বসলো, এবং ইউ এর অবজেক্ট ফর্ম ইউই হয়, তাই ইউটা বসে গেল। 6 নম্বর নিয়মটা আমরা বুঝতে পারলাম। যদি তুমি বাক্সটা খোলো তবে তুমি উপহারগুলো দেখতে পাবে, উপহারগুলোকে তোমার দ্বারা দেখা হবে যদি বাক্সটা তোমার দ্বারা খোলা হয়, এই হলো এর অর্থ। এবার আসছি দো দিয়ে, দো বা অলদো একই অর্থ প্রকাশ করে, অলদো বা দো হি ডিড দ্য হোমওয়ার্ক, যদিও, এখানে এটা হচ্ছে কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরত্য, বিপরীতধর্মী বাক্যকে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যদিও সে হোমওয়ার্ক করেছিল, দো হি ডিড দ্য হোমওয়ার্ক, কমা, এই কমার অর্থ হচ্ছে তবুও, এখানে ইয়েট বসাবে না, হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, এখানে খেয়াল করে দেখো, যদিও সে কাজটা করেছিল তবুও কি হয়েছিল, তবুও তাকে পানিশ করা হয়েছিল, পানিশড, PUNISHED, পানিশড বাই দ্য টিচার, অর্থাৎ তোমাদের যে পরবর্তী অংশটা রয়েছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে সেটা কিন্তু প্যাসিভেই রয়েছে, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো, দো হি ডিড দ্য হোমওয়ার্ক, তো দোটা যেমন আছে তেমনই থেকে যাবে, যদিও হি ডিড দ্য হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, ডিড আছে পাস্ট নির্দেশ করছে, ওয়াজ ওয়ারের ব্যবহার হয়, এখানে ওয়াজ ব্যবহার হলো, ডিডের পাস্ট পার্টিসিপল ডান বাই হিম, কমা, এবার আছে দেখো হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করে দেবে, দ্য টিচার পানিশড হিম। আর এই দোয়ের ব্যবহার যখনই করবে বুঝবে যে দুটি বিপরীতধর্মী ঘটনা ঘটছে, সেই জন্যই এই দোয়ের ব্যবহার করা হয়েছে, যে সে হোমওয়ার্ক করেছিল, তাকে পানিশ বা সাজা দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও সেটা দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এই দোয়ের ব্যবহার হয়েছে, এবং এটা কন্ট্রাস্ট বৈপরত্যকে প্রকাশ করে। চলো আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। 8 নম্বর এক্সাম্পলে রয়েছে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান ওয়ার্ক, এটা পারপাস, উদ্দেশ্য, আমরা খাবার খাই যাতে আমরা কাজ করতে পারি, তো এখানটায় যাতে আমরা কাজ করতে পারি সেজন্য আমরা কি করি, আমরা খাবার খাই, তো এখানে ইটটাকেই কোয়ালিফাই করছে হচ্ছে সো দ্যাট উই ক্যান ওয়ার্ক, এখানে সো দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে, এবং আমরা দুটো পার্ট যেটা পেয়েছি দুটোকেই আলাদা আলাদা প্যাসিভ করে দিচ্ছি, ইতিমধ্যে অনেকবার দেখেছি। তো উই ইট ফুড প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, ফুড ইজ ইটেন বাই আস, সো দ্যাট বসে গেল, আমাদের দ্বারা খাবার খাওয়া হয়, উই ক্যান ওয়ার্ক মডেলের ব্যবহার রয়েছে, ক্যান থাকলে ক্যান বির ব্যবহার হবে, সো দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই আস, যাতে আমাদের দ্বারা কাজ করা হয়। তা তোমরা বিভিন্ন রকম সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্বিয়াল ক্লজের যে কী করে প্যাসিভ করতে হয় সেগুলো তোমরা দেখলে। অ্যাডভার্বিয়াল ক্লজের প্যাসিভ করাটা খুবই সহজ, জাস্ট লিঙ্কারটাকে সেই জায়গায় রেখে দুটো পার্টকে তোমরা আলাদা আলাদা প্যাসিভ করবে, যদি দেখো ইন্ট্রান্সিটিভ ভার্ব রয়েছে তো সেক্ষেত্রে আর প্যাসিভ করবে না, ট্রান্সিটিভ ভার্বের পার্ট যেটা রয়েছে সেটাকে তোমরা প্যাসিভ করবে, এবং এইভাবেই তোমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভগুলো করতে পারবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এক এক করে সেগুলোকে দেখবে, তাহলে তোমাদের যে বেস যেটা সেটা আরও স্ট্রং হবে। অর্থাৎ এই যে ভয়েস চেঞ্জের আজকে যেগুলো দেখলে এর আগেরগুলো যদি না দেখো এক্ষেত্রে বুঝতে কিছুটা অসুবিধা হলেও হতে পারে। তো আজ এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।